গল্পের শুরুতে আমরা একটি ঘন জঙ্গল দেখতে পাই, যেখানে একজন মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে। তার আশা ছিল সে হয়তো এই জঙ্গল থেকে পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে, কিন্তু জঙ্গলটা এতটাই ঘন ছিল যে সেখান থেকে বের হওয়ার কোনো পথ দেখা যাচ্ছিল না। এই লোকটি সূর্য দেখে এগিয়ে যেতে থাকে, কিন্তু সূর্যও ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। তবুও লোকটি দৌড়ানো থামায়নি। দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় আসে যেখানে একটা বোর্ডে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ এখান থেকে কেউ ফিরে যেতে পারবে না। সেই সঙ্গে বোর্ডটিতে 108 নম্বরও লেখা ছিল। এটা দেখে সে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। ধীরে ধীরে অন্ধকার বাড়তে থাকে এবং পুরো জঙ্গলে একটা অদ্ভুত ভয় ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই সব পাখি উড়ে চলে যায়। কয়েক মাইল হাঁটার পরেও লোকটা জঙ্গলে কোনো বন্যপ্রাণী দেখতে পায়নি। জানি না কি ছিল যা দেখে বন্য পশুরাও ভয় পাচ্ছিল। ভয়ে লোকটা আরো জোরে দৌড়াতে লাগলো, কিন্তু কয়েক ঘন্টা দৌড়ানোর পর সে হঠাৎ একটি জায়গায় এসে থেমে গেল এবং তার মুখে হতাশা দেখা গেল, কারণ তার সামনে সেই 108 নম্বর সাইনবোর্ডটা ছিল, যেখানে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন। লোকটা বুঝতে পারে সে যতই দৌড়াক না কেন এই জঙ্গল থেকে বের হতে পারবে না। তাই সে লুকানোর জায়গা খুঁজতে থাকে, কিন্তু সেখানে লুকানোর মতো নিরাপদ জায়গা সে খুঁজে পায় না। তাই সে গাছের উপরে উঠতে যায়, কিন্তু তখনই গাছের ডাল ভেঙে যায় আর সে অনেক উঁচু থেকে মাটিতে পড়ে যায়। গাছ থেকে পড়ে সে খুব আহত হয়। জ্ঞান হারানোর আগে হঠাৎ মাটি কেঁপে ওঠে আর ভয়ঙ্কর গোঙানির শব্দ শোনা যেতে লাগলো। সেই শব্দ শুনে লোকটার দম বন্ধ হওয়ার উপক্রম। হঠাৎ কেউ যেন তাকে টেনে নিয়ে গেল। কে টেনে নিয়ে গেল সেটা দেখানো হলো না, তবে লোকটার যন্ত্রণাকাতর চিৎকার শোনা গেল। এই ঘটনার 6 দিন পর আমরা শহরে মিনা নামের এক মেয়েকে দেখতে পাই, যে একটি পাখির দোকানে কাজ করে। তখন তার বস আসে এবং মিনাকে শহর থেকে দূরে একটি চিড়িয়াখানায় একটি টিয়া পাখিকে পৌঁছে দেওয়ার আদেশ দেয়। মিনা বসের কথা মেনে নিয়ে টিয়া পাখিটিকে পৌঁছে দিতে যায়। মিনা গাড়িতে বসে তার মোবাইলে চিড়িয়াখানাটির লোকেশন সেট করে এবং যাত্রা শুরু করে। শহরের বাইরে বেরিয়ে সে একটা বোর্ডে অনেক লোকের নিখোঁজ ছবি দেখতে পায়, অর্থাৎ সেখানে অনেক লোক নিখোঁজ হয়ে গিয়েছিল। কিন্তু মিনা সেগুলোতে বেশি মনোযোগ না দিয়ে এগিয়ে যেতে থাকে। এগিয়ে যাওয়ার সময় মিনা তাড়াতাড়ি টিয়া পাখিটিকে চিড়িয়াখানায় পৌঁছে দেওয়ার জন্য শর্টকাট নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যায়। সে জঙ্গলের ঠিক মাঝখানে এসে পৌঁছায়। এটা সেই একই জায়গা যেখানে আমরা আগে একজন লোককে অদৃশ্য হতে দেখেছিলাম। সেখানে এসে মিনা খুব খারাপভাবে ফেঁসে যায়। সে তার মোবাইলে ম্যাপ দেখে, কিন্তু সেখানে মোবাইলের সিগন্যাল ছিল না এবং তার গাড়ির রেডিওও কাজ করছিল না। মিনা এখন সেখান থেকে বের হতে শুরু করে, কিন্তু এখন সে আর বেরোনোর রাস্তা বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর মিনার গাড়িও খারাপ হয়ে যায়। মিনা গাড়ি থেকে বের হয় এবং তার সামনে রাখা সে পয়েন্ট অফ নো রিটার্ন বোর্ডটি দেখতে পায়। মিনা কিছু বুঝতে পারে না, তাই সে টিয়া পাখির খাঁচা হাতে নিয়ে সাহায্যের জন্য চারপাশে এগিয়ে যায়, কিন্তু আশেপাশে কোনো সাহায্যের চিহ্ন পর্যন্ত ছিল না। তারপর সে যেখানে গাড়ি রেখেছিল সেখানে ফিরে আসে, কিন্তু সেখান থেকে তার গাড়িটি গায়েব হয়ে গিয়েছিল। এটা দেখে সে খুব ঘাবড়ে যায়। তার মনে হলো সে হয়তো সেই জায়গায় আসেনি যেখানে তার গাড়ি রাখা ছিল এবং অন্য কোনো জায়গায় চলে এসেছে এবং তার গাড়ি অন্য কোথাও রাখা আছে, কারণ এই জঙ্গলের প্রতিটি জায়গা একই রকম দেখাচ্ছিল। এখন অন্ধকারও ঘন হয়ে আসছিল। আগের মতো হঠাৎ সব পাখি গাছ থেকে উড়ে যায়। মিনার এখন ভয় লাগছিল, কারণ মাটিও জোরে জোরে কাঁপছিল। মিনার মনে হয় আশেপাশে কেউ আছে। তখনই মিনা দূরে একটা ছায়া দেখতে পায়। মিনা দৌড়ে তার পেছনে যায়, কিন্তু সেখানে কাউকে খুঁজে পায় না। হঠাৎ মিনা একজন বৃদ্ধ মহিলাকে দৌড়াতে দেখে। মিনা দৌড়ে তার পিছু নেয়। সে তার কাছে সাহায্য চায়, কিন্তু মহিলাটি না থেমে দ্রুত দৌড়াতে থাকে। মিনা আবারও বৃদ্ধ মহিলার পিছু নেয়। হঠাৎ বৃদ্ধ মহিলাটি আবার অদৃশ্য হয়ে যায়। মিনা যখন তাকে খুঁজতে খুঁজতে আরো একটু এগিয়ে গেল, মিনা জঙ্গলের ভেতরে একটা বড় ঘর দেখতে পায়। বৃদ্ধ মহিলাটি ঘরের দরজা খুলে মিনাকে বলে, যদি বেঁচে থাকতে চাও তাহলে তাড়াতাড়ি ভিতরে আসো। এটা শোনা মাত্রই মিনা কিছু না ভেবে দৌড়ে ঘরটার দিকে যায়। মিনা ঘরে ঢোকার সাথে সাথেই মহিলাটি দরজা বন্ধ করে দেয়। মিনা দেখে এটা একটা অদ্ভুত ঘর। ঘরে একটা বিশাল আয়না লাগানো ছিল। বৃদ্ধ মহিলার সাথে আরো দুজন লোক ছিল। মিনা ঘাবড়ে গিয়ে তাদের জিজ্ঞাসা করে, এটা কোন জায়গা? বৃদ্ধ মহিলাটি উত্তর দেয়, এই জায়গাটাকে আমরা দ্য কোভ বলি। আমার নাম ম্যাডেলিন, এই মেয়েটা কিয়ারা, আর এই ছেলেটার নাম ড্যানিয়েল। বৃদ্ধ মহিলাটি মিনাকে বলে, এখন কথা বলার সময় নেই, তাড়াতাড়ি আমাদের সাথে আয়নার সামনে এসে দাঁড়াও, কারণ কেউ আমাদের দেখতে আসছে। মিনা জিজ্ঞাসা করে, আমাদের দেখতে কে আসছে? কিন্তু বৃদ্ধ মহিলাটি তার কোনো উত্তর দেয় না। হঠাৎ বাইরে থেকে অদ্ভুত আওয়াজ আসতে থাকে। মিনা ভয় পেয়ে জিজ্ঞাসা করে, এগুলো কিসের আওয়াজ? কিয়ারা মিনাকে জানায়, এদেরকে আমরা ওয়াচার বলি। এরা কাচের ওপাশ থেকে আমাদের দেখছে, কিন্তু আমরা ওদের দেখতে পাই না। প্রতি
রাতে সূর্য ডোবার পর ওরা আমাদের দেখতে আসে। যতক্ষণ না সকালের সূর্য ওঠে ওরা আমাদের দেখতে থাকে। তখনই কাচের ওপাশ থেকে আওয়াজ আসতে থাকে। মিনা জিজ্ঞাসা করে এটা কেমন আওয়াজ। বৃদ্ধ মহিলাটি জানায় ওয়াচাররা তোমার আসাতে খুশি হয়েছে। মিনা খুব বিভ্রান্ত হয়ে যায়। সে তাড়াতাড়ি ওখান থেকে বেরোতে চায়। ম্যাডেলিন যাদেরকে ওয়াচার বলছিল মিনা তো দূরের কথা, অন্য কেউ এখন পর্যন্ত তাদের দেখেনি। রাত কেটে যায়। সকাল হলে ওরা সবাই সেই জায়গা থেকে বেরিয়ে আসে। ম্যাডেলিন জানায় ওয়াচাররা শুধু রাতেই বের হয়, দিনের বেলা আমরা জঙ্গলে ঘুরে বেড়াতে পারি। মিনা সারা রাত এটাই ভাবছিল কখন সকাল হবে আর কখন সে এই জঙ্গল থেকে বেরিয়ে যাবে। তাই সে সাথে সাথে জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজতে শুরু করে। তখন ম্যাডেলিন বাকি সবাইকে তাকে আটকাতে বারণ করে, যেন সে জানে মিনা এই জঙ্গল থেকে বেরোতে পারবে না এবং সে নিশ্চয়ই ফিরে আসবে। মিনা যখন যাচ্ছিল তখন ম্যাডেলিন বলে তোমার এই সিদ্ধান্ত ভালো হয়নি। এই জঙ্গল থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। রাত হওয়ার আগে আমাদের এই ঘরে ফিরে আসতে হয়। যদি দেরি হয়ে যায় তাহলে তুমি নিজের জীবন হারাতে পারো। মিনা কারো কথা শোনে না এবং তার টিয়া পাখিটিকে নিয়ে দ্রুত এগিয়ে যায়। একটু এগিয়ে গেলে সে সেই পয়েন্ট অফ নো রিটার্ন সাইনটি দেখতে পায়। এটা দেখে সে ঘাবড়ে গেলেও সে হাল ছাড়ে না এবং সূর্য দেখে সূর্যের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু জঙ্গল থেকে বেরোতে পারে না। এগিয়ে যাওয়ার পর রাস্তা শেষ হয়ে যায়। মিনা দেখে সে একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, যেখান থেকে সামনে জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। তাই সে হতাশ হয়ে নিচে বসে পড়ে। হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখে। সে ভয় পেয়ে যায় এবং পিছনে ফিরে দেখে সেটা বৃদ্ধ মহিলা ম্যাডেলিন ছিল। ম্যাডেলিন তাকে সাহস জুগিয়ে বলে শুধু তুমি নও, আরো অনেকে এখান থেকে বেরোনোর চেষ্টা করেছিল এবং হেরে গিয়েছিল। আমরাও তোমার মতো হেরে গিয়ে এখানে আটকে গেছি। এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। চলো আমি তোমাকে কিছু দেখাই। ম্যাডেলিন মিনাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। ম্যাডেলিন মিনাকে বলে এই জঙ্গলটা একটা শিকারী আর আমরা সবাই তার শিকার। যদি বেঁচে থাকতে চাও তাহলে আমাদের সাথেই থাকো। ম্যাডেলিন তাকে পয়েন্ট অফ নো রিটার্ন লেখা অনেকগুলো সাইনবোর্ড দেখায়, যেগুলো জঙ্গলের চারপাশে গোল করে লাগানো ছিল এবং তাদের ঘরের অবস্থান ছিল ঠিক মাঝখানে। ম্যাডেলিন বলে এগুলো আমাদের ঘর থেকে 8 দিনের দূরত্বে লাগানো। এর থেকে বেশি দূরে গেলে আর ফিরে আসা মুশকিল হয়ে যাবে, তাই এটা চোখে পড়লে কখনো এড়িয়ে যেও না। মিনা জিজ্ঞাসা করে এগুলো কে বানিয়েছে। সে উত্তর দেয় একজন প্রফেসর এটা বানিয়েছেন, কিন্তু তাকে এখন পর্যন্ত কেউ দেখেনি। রাত হয়ে যায়। ওরা আবার ঘরের ভিতরে চলে আসে। প্রতি রাতে ওয়াচাররা তাদের দেখতে আসতো। আজ কিয়ারা নামের মেয়েটি তাদের সামনে নাচ করে এবং বলে এগুলো তাদের ভালো লাগে। এমন নয় যে এই 4 জনের প্রতি রাতে ওয়াচারদের সামনে দাঁড়িয়েই থাকতে হতো। ওরা যা খুশি তাই করতে পারতো, শুধু ওরা তাদের দিকে পেছনে ঘুরতে পারতো না। এমন করলে ওরা খুব রেগে যেত। রাতে তো ওদের শুধু ওয়াচারদের সমস্যা ছিল, কিন্তু দিনের বেলাতেও তাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হতো। তারা প্রতিদিন জঙ্গল থেকে খাবার জোগাড় করে আনতো যাতে তাদের দিন চলে যেত। পরের দিন কিয়ারা আর মিনা দুজনেই জঙ্গলে শিকারে যায়। মিনা কিয়ারাকে জিজ্ঞাসা করে এই ওয়াচাররা আসলে কি চায়। কিয়ারা বলে আমিও ঠিক জানি না, তবে ম্যাডেলিন বলে এই ওয়াচাররা আমাদের দেখে, আমাদের পর্যবেক্ষণ করে। তবে আমরা যদি ওয়াচারদের দেখি তাহলে পাগল হয়ে যাব, কারণ ওয়াচারদের দেখতে খুব ভয়ঙ্কর। কিয়ারা এবার তাকে একটি গর্ত দেখিয়ে বলে এই জঙ্গলে এরকম অনেক গর্ত আছে। দিনের বেলা সব ওয়াচাররা এই গর্তগুলোতে থাকে এবং রাতে ওরা বেরিয়ে আসে। দিনের বেলা ওরা বেরোতে পারে না, কারণ সূর্যের আলো ওদের চামড়া পুড়িয়ে দেয়। কিয়ারা মিনাকে জানায় সে 5 মাস আগে তার স্বামীর সাথে এই জঙ্গলে এসেছিল এবং তখন থেকে তারা দুজনেই এখানে আটকে আছে। আর আজ থেকে 6 দিন আগে আমার স্বামী জঙ্গলে রাস্তা খুঁজতে বেরিয়েছে। আমার আশা সে নিশ্চয়ই ফিরে আসবে এবং আমাদের সবাইকে নিরাপদে এখান থেকে নিয়ে যাবে। এখানে আমরা জানতে পারি যে কিয়ারার স্বামী আসলে সেই লোক যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, যাকে কেউ টেনে নিয়ে গিয়েছিল এবং এখন সে মারা গেছে। এভাবে কথা বলতে বলতে তারা দুজনে ঘরের কাছে ফিরে আসে। এখানে ম্যাডেলিন মিনাকে বেঁচে থাকার জন্য 3টি নিয়ম শেখায়। প্রথমত সে রাতে ঘরের দরজা খুলবে না, দ্বিতীয়ত রাতে সে আয়নার দিকে পিছন ফিরবে না, আর তৃতীয়ত দিনের বেলা সে গর্তগুলোর কাছে যাবে না এবং যতটা সম্ভব আলোর মধ্যে থাকবে। যতক্ষণ তুমি এই নিয়মগুলো মেনে চলবে ততক্ষণ তুমি নিরাপদে থাকবে। কিন্তু মিনার ম্যাডেলিনের কথাগুলোর উপর মোটেও ভরসা হয় না। সেই রাতে মিনা ওয়াচারদের সম্পর্কে জানতে চায়, তাই সে কাচের উপর কান রেখে আওয়াজ শোনার চেষ্টা করে। যখন সে কিছু শুনতে পায় না তখন মিনার ম্যাডেলিনের বলা ওয়াচারদের কথাগুলো মিথ্যে বলে মনে হয়। তাই সে নিয়ম ভেঙে কাচের দিকে পেছন ফিরে ঘুমিয়ে পড়ে। আর এমন করার পর ওয়াচাররা রেগে যায়। তারা জোরে জোরে কাচটাতে আঘাত করতে শুরু করে। আওয়াজে ম্যাডেলিনও উঠে যায় এবং মিনাকে তাড়াতাড়ি কাচের দিকে মুখ করে দাঁড়াতে বলে। তারপর ওয়াচারদের রাগ কমে, অর্থাৎ মানুষ যখন ওয়াচারদের দিকে পেছন ফিরে দাঁড়ায় তখন তারা সেটাকে নিজেদের অপমান মনে করে। এই রাতটাও কেটে যায় এবং পরের দিন মিনা ড্যানিয়েলের সাথে শিকারে বের হয়। সে ড্যানিয়েলকে জিজ্ঞাসা করে আজ পর্যন্ত তুমি কোনো ওয়াচারকে দেখেছো? ড্যানিয়েল উত্তর দেয় আমিও আজ পর্যন্ত ওয়াচারদের দেখিনি, আর যেই ওয়াচারদের দেখে সে আর বাঁচে না। তখন মিনা ড্যানিয়েলকে বোঝায় আমার মনে হয় এগুলো ম্যাডেলিনের বানানো গল্প, যার মধ্যে ও আমাদের ফাঁসিয়ে
ভাসিয়ে দিচ্ছে। আমাদের অবশ্যই গর্তগুলো একবার দেখা উচিত, হয়তো আমরা এখান থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পেতে পারি। ড্যানিয়েলও এখানে থাকতে থাকতে খুব বিরক্ত হয়ে গিয়েছিল, আর সেও যেভাবে হোক রাস্তা খুঁজে এই জঙ্গল থেকে পালাতে চাচ্ছিল। তাই সে মিনার কথা মেনে নেয় এবং তারা দুজন গর্তের কাছে পৌঁছায়। এবার মিনা নিজেকে দড়ি দিয়ে বেঁধে গর্তের ভেতর নামে। দড়ির অন্য প্রান্তটা ড্যানিয়েল ধরে রেখেছিল, যাতে মিনার কিছু হলে সে তাড়াতাড়ি তাকে টেনে তুলতে পারে। মিনা গর্তের নিচে পৌঁছায়, যেখানে সে অনেক মানুষের জিনিসপত্র খুঁজে পায়। মিনা সেই জিনিসপত্রগুলো জড়ো করে। এই সমস্ত জিনিসপত্র সেই লোকেদের ছিল যারা জঙ্গলে ওয়াচারদের শিকার হয়েছিল। ড্যানিয়েল দড়ির সাহায্যে ক্যামেরা, সাইকেল এবং প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র উপরে তুলে আনে। মিনা এখন নিচে অপেক্ষা করতে থাকে কখন ড্যানিয়েল দড়িটা নিচে ফেলবে আর সে উপরে উঠে যাবে। মিনা গর্ত থেকে বেরোনোর আগে সে গর্তের ভেতরে কারো আসার আওয়াজ শুনতে পায়। মিনা তাড়াতাড়ি ড্যানিয়েলকে দড়িটা নিচে ফেলতে বলতে থাকে, কিন্তু তখনই মিনাকে ধরার জন্য একটা ওয়াচার হাত বাড়াতে থাকে। কিন্তু মিনা রোদে দাঁড়িয়েছিল, তাই যখন সেই ওয়াচারের হাতের উপর সূর্যের আলো পড়ে তখন তার হাত জ্বলতে শুরু করে। ঠিক তখনই ড্যানিয়েল মিনার জন্য দড়িটা ফেলে দেয় এবং মিনা তৎক্ষণাৎ দ্রুত বাইরে বেরিয়ে আসে। মিনা পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল। তারা সেই সমস্ত জিনিসপত্র নিয়ে তাদের নিরাপদ বাড়িতে ফিরে আসে, যেখানে ম্যাডেলিন তাকে জিজ্ঞাসা করে, এই জিনিসপত্রগুলো তুমি কোথায় পেলে? তারা মিথ্যা বলে দেয়, এই জিনিসগুলো আমরা জঙ্গল থেকে পেয়েছি। ম্যাডেলিনের এই জঙ্গলে থাকতে থাকতে অনেক দিন কেটে গিয়েছিল। সে জানতো যে এই জিনিসপত্রগুলো জঙ্গল থেকে নয়, বরং একটা গর্ত থেকে পাওয়া গেছে। ম্যাডেলিন বলে, গর্তের ভেতরে কি দেখেছো? কিন্তু মিনা তাকে কিছু বলে না। ওরা খুব খুশি ছিল যে আজ রাতে ওরা ওয়াচারদের দেখতে পাবে, কারণ মিনা গর্তের ভেতরে একটা ক্যামেরা পেয়েছিল। ড্যানিয়েল কোনোভাবে এই ক্যামেরাটাকে টিভির সাথে জুড়ে দেয়, যাতে ওরা টিভিতে ওয়াচারদের দেখতে পায়। ম্যাডেলিন বারবার ওদের বোঝায়, তোমরা এটা ভুল করছো, কিন্তু ওরা কেউই তার একটাও কথা শোনে না। আজ রাতে ওরা ওয়াচারদের জন্য অপেক্ষা করছিল, যাতে ওরা তাদের দেখতে পায়। কিন্তু অনেক রাত হয়ে যাওয়া সত্ত্বেও আজ কোনো ওয়াচার তাদের দেখতে আসেনি। আর কিছুক্ষণ পর ওদের সাথে অদ্ভুত কিছু ঘটতে চলেছে। ওরা যখন কথা বলছিল তখনই ওদের দরজায় টোকা পড়ে। দরজায় কেউ ধাক্কা দেয়। ওরা তাড়াতাড়ি টিভির দিকে তাকিয়ে দেখে সেখানে মানুষের পায়ের মতো কিছু দেখা যাচ্ছে। বাইরে যে ছিল সে কিয়ারার স্বামীর গলায় কথা বলছিল এবং তাড়াতাড়ি দরজা খুলতে বলছিল। কিয়ারার মনে হয় নিশ্চয়ই তার স্বামী এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পেয়েছে। সে তাড়াতাড়ি উঠে দরজা খুলতে যায়, কিন্তু ম্যাডেলিন মাঝখানে এসে দরজা খুলতে দেয় না। সে বলে, আমি জানি বাইরে তোমার স্বামী নেই, কারণ ম্যাডেলিন জানতো রাতের এই অন্ধকারে কোনো মানুষ এই ঘর পর্যন্ত পৌঁছাতে পারবে না। কিন্তু কিয়ারার ম্যাডেলিনের কথায় বিশ্বাস হয় না এবং সে দরজা খোলার চেষ্টা করে। এরপর ম্যাডেলিন কিয়ারাকে বলে, সে তোমাকে ফাঁসাচ্ছে, তুমি তার পরীক্ষা নাও। তাকে এমন কিছু জিজ্ঞাসা করো যা শুধু তুমি আর তোমার স্বামী জানো। কিয়ারা বাইরে দাঁড়িয়ে থাকা লোকটিকে একটা বই সম্পর্কে প্রশ্ন করে, যেটা তার জানা ছিল। কিন্তু যখন বাইরে দাঁড়িয়ে থাকা লোকটি কোনো উত্তর দেয় না, তখন ওরা বুঝতে পারে যে এটা ওয়াচার। ওরা যখন দরজা খোলে না, তখন ওয়াচাররা বাইরে লাগানো ক্যামেরাটা ভেঙে দেয়। আর এখান থেকে আমরা জানতে পারি যে ওয়াচাররা মানুষের রূপেও নিজেদের বদলাতে পারে। ওয়াচাররা ওদের এই কাজে খুব রেগে যায়। ওরা খুব জোরে কাজটাতে আঘাত করতে থাকে, যাতে কাচের মধ্যে একটা বড় ফাটল ধরে যায়। কিন্তু এখানে ম্যাডেলিন বুদ্ধি করে সবাইকে লাইনে দাঁড় করিয়ে দেয়, যাতে ওয়াচারদের রাগ কিছুটা কমে যায় এবং তারা চলে যায়। এবার মিনা ম্যাডেলিনকে জানায় যে তারা গর্ত থেকে এই জিনিসপত্র চুরি করেছে। এটা শুনে ম্যাডেলিন খুব রেগে যায়। তোমরা দ্বিতীয় নিয়মটাও ভেঙেছো। পরের দিন সকালে ম্যাডেলিন সেই গর্ত থেকে আনা সমস্ত জিনিসপত্র তুলে নিয়ে গিয়ে আবারও সেই গর্তে ফেলে দেয়, যাতে সেই ওয়াচারদের রাগ কিছুটা কমে। কিন্তু এখন ওরা জঙ্গলে খুব অদ্ভুত জিনিসপত্র দেখতে শুরু করে, আর এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে ড্যানিয়েলের উপর। ড্যানিয়েল হঠাৎ করেই কথায় কথায় খুব রেগে যেতে শুরু করে। অন্যদিকে কিয়ারা, যার আগে আশা ছিল তার স্বামী বেঁচে আছে এবং সে এখানে এসে তাকে বাঁচাবে, কিন্তু এখন সে জেনে গেছে যে তার স্বামী আর ফিরে আসবে না, যার কারণে সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল এবং সিদ্ধান্ত নেয় সে ওয়াচারদের এই গর্তগুলোতে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেবে, কারণ এখন তার বেঁচে থাকার আর কোনো কারণ ছিল না। সে যখন এটা করতে যাচ্ছিল, মিনা এসে তাকে বাঁচায়। এদিকে আমরা দেখতে পাই ড্যানিয়েল ম্যাডেলিনের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে এবং রেগে গিয়ে ম্যাডেলিনকে গাছের সাথে বেঁধে ফেলে। ড্যানিয়েল বলে, এখন থেকে আমি এই বুড়ির কোনো নিয়ম মানব না। এখন থেকে এখানে শুধু আমার কথা শোনা হবে। এখন রাত হতে যাচ্ছিল, তাই ড্যানিয়েল ঘরের দিকে দৌড়ায় এবং কিয়ারাও তার পিছনে দৌড়ায়। কিন্তু মিনা ম্যাডেলিনের কাছে এসে তার দড়ি খুলতে শুরু করে। অন্যদিকে ড্যানিয়েল কিয়ারাকে নিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। মিনা আর ম্যাডেলিনকে বাইরে ওয়াচারদের জন্য ছেড়ে দেয়। মিনা আর ম্যাডেলিন ড্যানিয়েলকে দরজা খোলার জন্য অনুরোধ করতে থাকে। ড্যানিয়েলকে রিকোয়েস্ট করে, প্লিজ দরজাটা খুলে দাও, কিন্তু ড্যানিয়েল দরজা খোলেনি। এখন বাইরে চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর ওয়াচারদের আসার সময় হয়ে গেছে, তাই এখন বাধ্য হয়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য তাদের একটা ঘন গাছের নিচে লুকিয়ে থাকতে হয়। কিছুক্ষণ পর তারা ওয়াচারদের গোঙানির আওয়াজ শুনতে পায়। এই সময় মিনা আর ম্যাডেলিনের সাথে আমাদেরও ওয়াচারদের এক ঝলক দেখানো হয়। ওরা লম্বা, রোগা আর ভয়ঙ্কর
ভয়ঙ্কর ছিল। সব ওয়াচাররা নিজেদের গর্ত থেকে বেরিয়ে মানুষ দেখার জন্য সেই সেফ রুম পর্যন্ত পৌঁছায় এবং যখন ওরা দেখে মিনা আর ম্যাডেলিন সেখানে নেই তখন ওরা তাদের খাওয়ার জন্য জঙ্গলে খুঁজতে শুরু করে। আর যখন ওয়াচাররা দূরে চলে যায় তখন সুযোগ বুঝে ওরা দুজন আবার সেফ রুম পর্যন্ত চলে আসে এবং ড্যানিয়েলকে কাঁদতে কাঁদতে দরজা খুলতে বলে। এইবার ড্যানিয়েলের মনে দয়া জেগে ওঠে এবং সে ওদের জন্য দরজা খুলে দেয়। ভেতরে যাওয়ার পর প্রথমে ম্যাডেলিন ড্যানিয়েলের উপরে রাগ করে এবং তারপর ওদের সবাইকে কাচের সামনে দাঁড় করিয়ে ওয়াচারদের সম্পর্কে কিছু কথা বলে। ম্যাডেলিন বলে, আমরা এতক্ষণ অনেক নিয়ম ভেঙেছি, তাই আমার মনে হয় না এইবার ওয়াচাররা আমাদের ক্ষমা করবে। আমি তোমাদের ওয়াচারদের সম্পর্কে কিছু সত্য কথা বলতে চাই। আসলে আমি যখন প্রথম এখানে আসি তখন আমি এমন কিছু দেখেছিলাম যাতে আমি ভয় পেয়ে যাই। আমি নিজের মতো দেখতে কাউকে দেখেছিলাম। আসলে সে ছিল একটা ওয়াচার। সে আমার রূপ নেওয়ার চেষ্টা করছিল, যদিও তার চোখ আর চুল পুরোপুরি ঠিক ছিল না। মিনা জিজ্ঞাসা করে, এই ওয়াচাররা আসলে কি? ম্যাডেলিন উত্তর দেয়, এই জীবগুলো আসলে পরী। এক সময় এরা মানুষের সাথে মিশে থাকতো। পরীরা ছিল ডানাওয়ালা জাদু শক্তি সম্পূর্ণ প্রাণী, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে মানুষেরা পরীদের শক্তিকে ভয় পেতে শুরু করে। তাই মানুষরা পরীদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করে। মানুষের সংখ্যা বেশি থাকায় পরীরা মানুষের সাথে পেরে ওঠেনি। মানুষ ওই পরীদের জঙ্গলে একটা বড় গর্তের ভেতরে আটকে রাখে এবং অভিশাপ দিয়ে চিরকালের জন্য ওই গর্তে বন্দী করে দেয়। এরপর পরীরা কয়েকশো বছর ধরে ওই গর্তে বন্দী ছিল, কিন্তু তারপর সময়ের সাথে সাথে তারা মাটি করে বেরোনোর রাস্তা বানিয়ে নেয়। আজ সেই পরীরা ওয়াচার হয়ে গর্ত থেকে বেরিয়ে আমাদের সামনে আসে। যদিও কয়েকশো বছর ধরে মাটির নিচে থাকার কারণে ওরা ওদের ডানা আর জাদু শক্তি হারিয়ে ফেলেছে, আর ওদের সূর্যের আলোতেও কষ্ট হয়, কিন্তু এখনো ওদের রূপ বদলানোর ক্ষমতা আছে। এই কথা শুনে ড্যানিয়েল ম্যাডেলিনকে জিজ্ঞাসা করে, এই ওয়াচাররা আমাদের থেকে কি চায় আর ওরা প্রতি রাতে আমাদের দেখে কেন? ম্যাডেলিন বলে, এই ওয়াচাররা আবার জঙ্গল থেকে বেরিয়ে মানুষদের মধ্যে থাকতে চায়, কিন্তু ওদের আসল রূপে ওরা মানুষদের মধ্যে থাকতে পারবে না। তাই ওরা আমাদের এখানে রেখেছে যাতে আমাদের দেখে আমাদের মতো রূপ নিতে পারে এবং আমাদের থেকে আজকের দিনের আদব কায়দা শিখে মানুষের মধ্যে থাকতে পারে। ম্যাডেলিন এই কথাগুলো বলছিল আর তখনই সব ওয়াচাররা ফিরে আসে এবং যখন ওয়াচাররা জানতে পারে যে ম্যাডেলিন আর মিনা আবার তাদের ঘরে ফিরে এসেছে তখন ওরা সবাই রেগে যায় এবং দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। ওরা চারজন টেবিল টেনে এনে দরজার সামনে রাখে যাতে ওয়াচাররা দরজা ভাঙতে না পারে, কিন্তু ওয়াচারদের শক্তি অনেক বেশি ছিল এবং ওরা চারজন বুঝতে পারে যে খুব তাড়াতাড়ি ওয়াচাররা ভেতরে ঢুকে যাবে আর ওদের চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছিল। তখনই ওরা দেখে টেবিল টেনে দরজার কাছে নিয়ে যাওয়ার কারণে কার্পেটটা উল্টে গেছে। যখন ওরা কার্পেটটা সরায় তখন ওরা নিচে একটা বড় লোহার গেট দেখতে পায়। ওরা তাড়াতাড়ি গেট খুললে ওরা জানতে পারে যে নিচে একটা বড় বাংকার আছে। ওরা তাড়াতাড়ি ওই বাংকারের ভেতরে ঢুকে যায় এবং ওপর থেকে লোহার গেটটি বন্ধ করে দেয়। ওরা এটা নিয়ে চিন্তিত ছিল যে এই বাংকারটা এখানে ছিল আর ওরা জানতোই না এই বাংকারের নিচে অনেক সুবিধা ছিল, কয়েক হাজার দিনের খাবার, একটা কম্পিউটার আর অন্যান্য অনেক দরকারি জিনিসপত্র ছিল। মিনা জানতে চায় এই জায়গাটা আসলে কে বানিয়েছে, তাই সে কম্পিউটারটা চালু করে। ওই কম্পিউটারে অনেক ডেটা জমা করা ছিল, যেটা খোলার পর ওরা জানতে পারে এই পুরো জায়গাটা প্রফেসর মার্টিন বানিয়েছিলেন। আসলে প্রফেসর এই জীবগুলো সম্পর্কে জানতেন। তিনি এই ওয়াচারদের উপর গবেষণা করতে চেয়েছিলেন, তাই তিনি এই বাংকারটি তৈরি করেছিলেন। তিনি টাকা দিয়ে অন্য লোকেদের এখানে কাজের জন্য নিয়ে আসতেন এবং রাতে শ্রমিকদের উপরের ঘরে ছেড়ে দিয়ে নিজে এখানে এসে লুকিয়ে থাকতেন আর ওয়াচাররা সেই লোকেদের খেয়ে নিত। পরের ভিডিওতে প্রফেসর মার্টিন জানান তাদের গবেষণার সময় তারা একটা আলাদা পরী খুঁজে পান যে আলোতেও গর্ত থেকে বেরোতে পারত। প্রফেসর জানান সেই ওয়াচার একটা বাচ্চার একেবারে নিখুঁত রূপ নিয়েছিল যা কেউ চিনতে পারেনি। ও খুব ভালো ছিল, প্রফেসর মার্টিনকে মারেনি। প্রফেসর মার্টিন তাকে এখানে নিয়ে আসেন। তখনই প্রফেসর ক্যামেরাটা অন্যদিকে ঘোরান। তখন তারা দেখে প্রফেসর ওই ছোট্ট বাচ্চার রূপে আসা প্রাণীটিকে খাঁচায় বন্দি করে রেখেছেন। জানা নেই প্রফেসর তার সাথে কি পরীক্ষা করতে যাচ্ছিলেন। ওই কম্পিউটারে অনেক ভিডিও ছিল আর প্রতিটা ভিডিওতেই কিছু না কিছু বলা ছিল। মিনা শুধু জানতে চায় শেষ পর্যন্ত কি হয়েছিল, তাই সে একদম শেষ ভিডিওটা চালায় যেখানে সে দেখে প্রফেসর নিজেকে আর সেই পরীটাকে মারতে যাচ্ছেন। মরার আগে তিনি এই জঙ্গলে আটকে পড়া লোকেদের এখান থেকে বেরোনোর রাস্তা বলে দেন এবং বলেন বিকেলে পাখিরা যেদিকে ওড়ে সেই দিকে দৌড়ালে লোকেরা এই জঙ্গল থেকে বেরোতে পারবে। তিনি এই রেকর্ডিং মেসেজে বলেছিলেন যদি কেউ এই জঙ্গল থেকে বেরোতে পারে তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে আমার সমস্ত রিসার্চ নষ্ট করে দিও। আমি এখানে এসে খুব বড় ভুল করেছি। এরপর প্রফেসর উপরে চলে যান এবং তারপর দুটো গুলির আওয়াজ আসে যা থেকে ওরা বুঝতে পারে প্রফেসর প্রথমে সে পরীটাকে মারেন এবং তারপর নিজেকে গুলি করেন। আজ রাতে ওরা চারজন খুব খুশি ছিল কারণ ওরা এই জঙ্গল থেকে বাঁচার রাস্তা খুঁজে পেয়েছিল। পরের দিন সকালে সবাই যখন বাংকার থেকে বেরোয় তখন দেখে ওয়াচাররা ওদের সেফ হাউসটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে আর আজকেই ওদের এই জঙ্গল থেকে বেরোতে হবে, না হলে ওরা মারা যাবে। কারণ রাতে লুকোনোর মতো ঘরও
আর অবশিষ্ট নেই। ওরা এবার জঙ্গল থেকে বেরোনোর রাস্তায় এগোতে থাকে। প্রফেসর যে পাখিগুলোর কথা বলেছিলেন সেগুলো তো বিকেলে ওড়ার কথা ছিল, কিন্তু ওদের বিকেল হওয়ার আগেই জঙ্গল থেকে বেরোতে হতো। তাই মিনা তার পোষাটি আটিকে উড়িয়ে দেয়। ও যেদিকে ওড়ে ওরা সেদিকেই হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে পথেই ওরা একটা কবর খুঁজে পায়। ম্যাডেলিন কবরটা দেখে বলে, একটা সময় ছিল যখন এরা মানুষের সাথে থাকতো, কিন্তু মানুষেরা এদের সাথে খুব খারাপ ব্যবহার করত, ধোকা দিত আর ওদের জঙ্গলে ফাঁসিয়ে দিয়ে নিজেরা চলে গিয়েছিল। কয়েক ঘন্টা হাঁটার পর ওরা একটা নদীর ধারে এসে পৌঁছায়, যেখানে ওরা প্রফেসর মার্টিনের একটা নৌকা খুঁজে পায়, যেটা দেখে ওরা খুব খুশি হয়। কিন্তু ওদের এই আনন্দ আর বেশিক্ষণ ছিল না, কারণ ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে আর ওয়াচারদের আসার সময় হয়ে গিয়েছিল। ওরা প্রফেসর মার্টিনের নৌকায় উঠে এখান থেকে চলে যাওয়ার আগে পেছন থেকে ওরা কারোর আওয়াজ শুনতে পায়। যখন ওরা পেছনে ঘুরে দেখে তখন ওরা কিয়ারার স্বামীকে দেখতে পায়, যে সাহায্যের জন্য চিৎকার করছিল। তার অবস্থা খুব খারাপ ছিল। বাকি সবাই নৌকায় উঠে পড়েছিল, তাই ড্যানিয়েল একাই তাকে সাহায্য করতে যায়। ড্যানিয়েল কিয়ারার স্বামীকে টেনে নৌকার দিকে আনতে থাকে, কিন্তু তখনই ওরা নৌকা থেকে দেখে ড্যানিয়েল যাকে সাহায্য করতে গেছে সে কোনো মানুষ নয়, বরং একটা ওয়াচার, যে ওদের সামনেই ড্যানিয়েলের রূপ ধরেছে। ওরা কিছুই করতে পারছিল না। এবার সেই ওয়াচার ড্যানিয়েলকে মেরে ফেলে। ওরা জানতো ওয়াচাররা এই নদী পার করতে পারবে না, আর অবশেষে ওরা নিজেরাই নদীটা পার করে শহরে পৌঁছে যায়। আর গল্পের আসল চমকটা এর পরেই আসবে। শহরে পৌঁছানোর পর ওরা তিনজন আলাদা আলাদা রাস্তায় চলে যায়। কয়েকদিন পর মিনা প্রফেসর মার্টিনের কথা মতো তার ইউনিভার্সিটিতে তার সমস্ত ডেটা নষ্ট করতে আসে। সে ডেটা ডিলিট করার আগেই সেখানে একটা টেপ রেকর্ডার খুঁজে পায়, আর এই টেপ রেকর্ডারের থেকে মিনা একটা নতুন রহস্য জানতে পারে। যখন হাজার হাজার বছর আগে মানুষ আর পরীরা একসাথে থাকতো, তখন ওদের মধ্যেও বিয়ে হতো। মানুষ আর পরীর মিলনে যে বাচ্চারা জন্মাতো, তাদের মধ্যে মানুষ আর পরী দুই জাতিরই গুণ থাকতো। ওদের হাফলিং বলা হতো। ওই হাফলিংদের একটা বিশেষ ক্ষমতা ছিল। ওরা রূপ বদলানোর ব্যাপারে এতটাই দক্ষ ছিল যে ওরা কোনো মৃত মানুষের রূপও বদলে নিতে পারত। প্রফেসরের ধারণা ছিল যখন মানুষেরা পরীদের জঙ্গলে গর্তগুলোতে বন্দি করে দেয়, তখন হাফলিংরা মানুষদের মধ্যে রূপ বদলে লুকিয়ে লুকিয়ে থাকতে শুরু করে। ওরা আজও কোনো না কোনো রূপে মানুষের মধ্যে মিশে আছে। মিনা যখন প্রফেসরের অফিসে এসে তদন্ত শুরু করে, তখন তার হাতে এমন কিছু ছবি আসে যা দেখে সে অবাক হয়ে যায়। সে দেখে ছবিতে প্রফেসরের পাশে যে মহিলাটি দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, বরং ম্যাডেলিন। আসলে ম্যাডেলিন প্রফেসরের স্ত্রী। এ কথা শুনে ম্যাডেলিন অবাক হয়ে যায় যে ম্যাডেলিন কেন তাকে এই কথাগুলো বলেনি। এই ভারী বিভ্রান্তি দূর করার জন্য সে কিয়ারার কাছে আসে এবং তাকে জানায়, আমরা জঙ্গলে যে ম্যাডেলিনের সাথে দেখা করেছিলাম সে আসলে প্রফেসর মার্টিনের স্ত্রী, কিন্তু সে আমাদের এই সত্যিটা বলেনি, কারণ সে নিজে মানুষ নয়, বরং সে একজন রূপ পরিবর্তনকারী পরী ছিল। আমি যখন গবেষণা করি তখন জানতে পারি অনেক বছর আগে প্রফেসর মার্টিনের স্ত্রী ম্যাডেলিন ক্যান্সারের কারণে মারা যান। এটা শুনে কিয়ারা বলে, তাহলে সেই ম্যাডেলিন কে, যে এতদিন আমাদের সাথে ছিল? এ কথা শুনে মিনা বলে, আমি সব বুঝতে পারছি। আসলে প্রফেসর তার স্ত্রীর মৃত্যুতে খুব দুঃখ পেয়েছিলেন এবং যে কোনো মূল্যে তাকে ফিরে পেতে চেয়েছিলেন। যখন প্রফেসর এই রূপ পরিবর্তনকারী পরীদের সম্পর্কে জানতে পারেন, তখন প্রফেসর সেই রূপ পরিবর্তনকারী পরীটাকে খাঁচায় বন্দি করেন, যে একটা বাচ্চার নিখুঁত রূপ ধরে তাদের কাছে এসেছিল। প্রফেসর তার স্ত্রীর ছবি দেখিয়ে সেই পরীটাকে তার স্ত্রী ম্যাডেলিনের মতো করে দেন, কারণ সেই পরীটা অন্য পরীদের থেকে আলাদা ছিল। সে দিনের বেলাতেও বাইরে বেরোতে পারত। মিনা বলে, আমি ম্যাডেলিনকে এখানে ডেকে এনেছি, ওকে যেভাবে হোক আবার জঙ্গলে ফেরত পাঠাতে হবে। তখনই একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে যে মানুষটা নামে তাকে দেখে মিনার গলা শুকিয়ে যায়। সে কিয়ারা ছিল। তার মানে এতক্ষণ মিনার সাথে যে ছিল সে ম্যাডেলিন ছিল। সে কিয়ারার রূপ ধরেছিল। কিয়ারা ঘরে ঢোকার সাথে সাথেই ম্যাডেলিন কিয়ারার স্বামীর রূপ ধরে তাকে অজ্ঞান করে দেয়। মিনা ম্যাডেলিনকে জিজ্ঞাসা করে, শেষ পর্যন্ত তুমি কি চাও? ম্যাডেলিন রেগে গিয়ে বলে, আমি পরীদের মধ্যে সবচেয়ে আলাদা প্রাণী। আমার সব সঙ্গীরা ছোটবেলা থেকেই আমাকে জ্বালাতন করত। ওরা আমাকে নিজেদের সাথে থাকতে দিত না, কারণ আমি সবার থেকে আলাদা ছিলাম। আমি সেই জঙ্গলে একা হয়ে গিয়েছিলাম এবং জঙ্গল থেকে বেরিয়ে এসে বাইরের লোকেদের সাথে মিশে থাকতে চেয়েছিলাম। একদিন প্রফেসর সেই জঙ্গলে আসেন। তিনি আমাকে খাঁচায় বন্দি করেন। তিনি আমাকে বলেন, যদি আমি তার স্ত্রীর রূপ ধরি তাহলে তিনি আমাকে জঙ্গল থেকে বাইরে নিয়ে যাবেন। আমি তার কথা মেনে নিই। প্রফেসর আমাকে ম্যাডেলিনের সব কথা শেখান এবং পরে সেই ধোঁকাবাজ প্রফেসর আমাকে মারার চেষ্টা করে, কিন্তু সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলি। তোমরা মানুষরা কখনোই বিশ্বাসযোগ্য ছিলে না, আর না হবে। এখন যেহেতু তুমি আমার আসল রূপ দেখে ফেলেছো, তাই তোমাকেও মরতে হবে। তোমাকে মারার পর আমি তোমার রূপ ধরে মানুষের মধ্যে থাকবো। এই কথা বলেই ম্যাডেলিন মিনার রূপ ধরে এবং মিনার গলা টিপে ধরে তাকে মারতে শুরু করে। তখন মিনা ম্যাডেলিনকে বলে, প্রফেসর কি তোমাকে বলেননি কেন তুমি দিনের বেলাতেও বেরোতে পারো? আসলে তুমি হাফলিং, অর্ধেক মানুষ আর অর্ধেক পরী, তাই তুমি মানুষ আর পরীদের মধ্যে থাকতে পারো। আমি জানি পৃথিবীতে একা থাকা কতটা কষ্টের, কিন্তু তুমি একা হাফলিং নও,
তোমার মতো আরো হাফলিং আছে যারা কোনো না কোনো রূপে মানুষের মধ্যে মিশে আছে। এই সত্যিটা জানার সাথে সাথেই ম্যাডেলিনের শরীর হঠাৎ তার আসল রূপে বদলে যেতে শুরু করে। দেখতে দেখতে তার ডানা বেরিয়ে আসে। তারপর সে মিনাকে ওখানেই ফেলে রেখে উড়ে চলে যায়। এরপর কয়েক সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে মিনা তার বোনের সাথে থাকতে শুরু করে। সে তার বোনকে বলে, মনে হয় সেই পরীটা এখনো আমার পিছু করছে। তখন মিনার বোন তাকে বলে, তুমি ভয় পেও না, তেমন কিছু হয়নি। আর গল্পের শেষে আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই যে সেই সময় মিনার বাড়ির নিচে দাঁড়িয়েছিল। সে আর কেউ নয়, ম্যাডেলিন ছিল, যে এখন ওদের দুনিয়ায় সেই রূপে থাকছে। আর এখানেই গল্প শেষ হয়ে যায়। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না।